সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। এই গরমের মধ্যে রোজা রেখে সবাই অনেক ক্লান্ত হয়ে যায়। ইফতারের সময় টেবিলে এমন এক গ্লাস ট্যাংয়ের শরবত আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা তো অনেক পছন্দ করে। আর এই ট্যাং পাউডারটা যদি স্বাস্থ্যসম্মতভাবে ঘরে তৈরি করে নেওয়া যায় তবে তো কোনো কথাই নেই। আজ আমি শেয়ার করব দারুণ মজার এই ট্যাং পাউডারের রেসিপি। তাহলে এক নজরে দেখে নিই কী কী লাগছে এই ট্যাং পাউডার তৈরি করতে। নিয়ে নিয়েছি চিনি, অরেঞ্জ ফুড কালার, অরেঞ্জ এসেন্স। আমি দুটোই ফোস্টার ক্লার্কসের নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কোম্পানির নিয়ে নিতে পারেন। তারপর নিয়ে নিয়েছি সাইট্রিক অ্যাসিড, এটা আশেপাশের যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। নিয়ে নিচ্ছি গ্লুকোজ পাউডার, অবশ্যই ফ্লেভার ছাড়া গ্লুকোজ পাউডার ইউজ করতে হবে। সবশেষে নিয়ে নিচ্ছি লবণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এই অরেঞ্জ ফ্লেভারের ট্যাং পাউডারটা তৈরি করার জন্য আমি সবার প্রথমে ব্লেন্ডারের মশলা গুঁড়ো করার যে সবচেয়ে ছোট ব্লেন্ডারের জারটা রয়েছে সেটি নিয়ে নেব। তারপর একে একে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, 2 টেবিল চামচ গ্লুকোজ, 1/4 চা চামচ লবণ, হাফ চা চামচ সাইট্রিক অ্যাসিড, হাফ চা চামচ অরেঞ্জ এসেন্স, এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার। আর যদি ফুড কালার না থাকে তবে জর্দা রঙটা ইউজ করতে পারবেন। এবার এই সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার মাঝে আমি 2-1 বার নেড়ে দিচ্ছি চামচ দিয়ে, যেন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন একদম তৈরি আমাদের ট্যাং পাউডার। আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় খুব দ্রুত আপনার কাছে। এই ট্যাং পাউডারটি বানিয়ে একটি এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করা যাবে 10 থেকে 15 দিন পর্যন্ত। আমার কাছে রিসেন্ট শেষ হয়ে যাওয়া ম্যায়োনেজের একটি বয়াম ছিল, আমি তাতে ভরেই রেখে দিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।